প্রায় এ ধরনের কাজ আসে, বাই রিকোয়েস্টেও আসে, যে ইনফ্লুয়েন্সারদের হচ্ছে লিড জেনারেট করে দেন। কোথা থেকে? ইনস্টাগ্রাম থেকে। তো আমরা নর্মালি আমরা হচ্ছে প্রাথমিক যে সূত্রটা আছে সেটা দিয়েও করতে পারবো। নর্মালি আমি যেটা দেখিয়েছিলাম, দেখাচ্ছি আমি আপনাদেরকে। ভাই আপনার স্ক্রিন শেয়ার হয় নাই। আমরা ইনস্টাগ্রাম থেকে কিভাবে লিড জেনারেট করতে পারি, আমরা ম্যানুয়ালি জেনারেট করা শিখেছিলাম মনে হয় এর আগে। সাইট লিখে কি লিখবেন? এই linkedin.com যেটা, এইখানে আপনি কি লিখবেন? instagram.com। আর এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সার। কান্ট্রি আপাতত যদি না দিই, 84টা লিড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? 84টা ফোন নাম্বার সহ দিয়ে দিছে। এই যে ফোন নাম্বার আছে, কিন্তু ফোন নাম্বার সহ পাবেন। এখান থেকে আমাদেরকে ম্যানুয়ালি, আমি যেটা শিখিয়েছিলাম ম্যানুয়ালি কালেক্ট করা শিখিয়েছিলাম। এখানে আপনি হচ্ছে চাইলে এখানে কি করবেন, লোকেশন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমাদের দরকার ইউনাইটেড স্টেটস যদি হয়, তাহলে এখান থেকে আপনি সেটিংসে যান, সেটিংস থেকে সার্চ সেটিং, এখান থেকে আপনি সেভ, কিন্তু লিঙ্কডিনের মতো যদি আমরা এখানে হচ্ছে ইউএস দিই, তাহলে কি আসবে? ইউএস ডট রিসার্চ করে দেখবেন, আসবে না। লিঙ্কডিনের মতো আসবে না। কিন্তু আপনাকে এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লোকেশন ইউএসএ দিলেও আসবে ভাইয়া। ইনফ্লুয়েন্সারের মাঝখানে, এই যে এই জায়গায় এক্স্যাক্টলি এখানেও দিতে পারেন, অথবা এখানেও দিতে পারেন, শেষেও দিতে পারেন, লোকেশনটা এই মাঝখানেও দিতে পারেন। তো এখানে গিয়ে আপনি একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আপনি লিখবেন ইউনাইটেড স্টেটস, লিখে এখন সার্চ দেন। ইউনাইটেড স্টেটস, কোথাও ইনফ্লুয়েন্সার বানান ভুল করলে, কোথাও সমস্যা হলে কিন্তু আসবে না। এখানে যদি আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস লিখে আসার কথা, ওয়েট, ইউএসএ লিখি, আচ্ছা ইউএসএ লিখলে আসতেছে, কিন্তু রেজাল্ট অনেক কম, রেজাল্ট অনেক কম। যাই হোক, কিওয়ার্ড এগুলো রিসার্চ করে দেখবেন এখানে এক্স্যাক্টলি কোন কিওয়ার্ডটা দিলে, অন্য কোনো কিওয়ার্ড দিলেও কিন্তু অনেক রেজাল্ট আসবে, কিন্তু ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করতে গেলে কম আসতেছে। তো আমি একটা মেথড দেখাবো, যে মেথডের মাধ্যমে আপনারা খুব সহজেই এই ইনফ্লুয়েন্সারদেরকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? unable to handle the request, আচ্ছা
আচ্ছা দেখুন তো আপনাদের কাজ করে কিনা ওয়েবসাইটটা। না ভাইয়া, একই রকম অবস্থা। না ভাইয়া, করতেছে না। একই রকম অবস্থা। জি ভাইয়া। ওয়েট, সেম প্রবলেম। আচ্ছা সমস্যা নাই। আপনাদের প্রত্যেকেরই কি আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে না? আছে ভাইয়া। নেক্সট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করুন। সাপোজ আপনি কোনো স্পেসিফিক কোনো কাউকে খুঁজতে যাচ্ছেন, মানে কোনো নিশ অনুযায়ী। সাপোজ আপনি যদি মনে করেন যে বায়ারকে খুঁজতে চান, ইমেল বায়ার অথবা ফাইবার বায়ার, এখানে হ্যাশ দিয়ে ফাইবার বায়ার লিখলেই কিন্তু চলে আসবে। এই যে ফাইবার লিখে অনেক পোস্ট শো করতেছে। হ্যাঁ, ফাইবার বায়ার লিখলে, ফাইবার গিগ লিখলে অনেক পোস্ট আসবে। আর সাপোজ আপনি যদি হচ্ছে ইউএস এর কোনো অডিয়েন্স বা ইউএস এর পোস্টগুলো অথবা ইউএসএ কে যদি আপনি টার্গেট করতে চান, তাহলে ইউএসএ টাইপ করুন। দেখবেন যে ইউএসএ রিলেটেড, এই যে ইউএসএ ট্যাগ দিয়ে কতগুলা পোস্ট। হ্যাঁ, ইউএসএ এর আবার বিভিন্ন হচ্ছে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে। দেখুন ইউএসএ টুডে, ইউএসএ মাই শোল্ডার, ইউএসএ হাবিজাবি, অনেক কিছু। তো নর্মালি চিন্তা করুন যে আমরা যদি এখানে লিখি হচ্ছে ইনফ্লুয়েন্সার, এই যে চলে আসছে ইনফ্লুয়েন্সার পোস্ট, দেখা যাচ্ছে? ইনফ্লুয়েন্সার পোস্ট দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এখানে ক্লিক করবেন। ইনফ্লুয়েন্সার, এখান থেকে আপনি হচ্ছে এই ট্যাগের আন্ডারে যতগুলো ইনফ্লুয়েন্সাররা পোস্ট করছে সব এখানে যাবেন। দেখুন এই যে এখানে এক একটা পোস্টে হিউজ পরিমাণ কি আছে, অডিয়েন্স আছে। এবং দেখা যায় যে ইনফ্লুয়েন্সাররা কিন্তু ইনফ্লুয়েন্সদেরকে আবার কি করে, দেখা যাবে যে ফলো করে। হ্যাঁ, এদের মধ্যে মনে করেন যে আপনি যদি প্রথম ইমেজটাতে ক্লিক করেন, 2696, আপনি এখান থেকে হিউজ পরিমাণ টার্গেটেড অডিয়েন্স জেনারেট করতে পারবেন। নর্মালি লাইক দিয়েছে এতগুলা, তার মানে এখানে লাইকে ক্লিক করলে আপনি এই যে পার্সনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি হিউজ পরিমাণ টার্গেটেড অডিয়েন্সগুলোকে জেনারেট করতে পারবেন। ভাইয়া, সাপোজ মনে এতগুলো করেন যে এই যে এই ব্যক্তিটা মনে করেন আপনার হচ্ছে টার্গেটেড, অথবা এর হচ্ছে ফলোয়ারগুলা, এর যে ফলোয়ার যেমন হচ্ছে 137K ফলোয়ার্স, হিউজ পরিমাণ ফলোয়ার কিন্তু ওর। আপনি এমনও কাজ পাবেন যে হচ্ছে এই মনে করেন যে এই যে এই আপনার হচ্ছে এই ব্যক্তিটাকে যারা ফলো করে,
তাদের হচ্ছে লিডগুলো কালেক্ট করতে হবে। হুম, তাদের আমি একটা লিডগুলো কথা বলবো। কালেক্ট করতে হবে। আপনাদের আমি কোশ্চেনের সময় দিব, মানে কোশ্চেন করবেন, সমস্যা নেই, আমি ক্লাসটা না স্যার, একটা বায়ার বায়ার ইয়া করতেছে তো আমার সাথে কনভারসেশন করতেছে। মেসেজ করুন, কথা বলুন। ইন্ডিয়ান গেমার কথা বলতেছি, ইন্ডিয়ান গেমার এর নাম্বার তো পাসিং আমি কোনো ইন্ডিয়ান গেমার, আমি বলছিলাম এর আগে আপনার। আচ্ছা আমি দেখি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গেমার লিখে সার্চ দেই দেখি। ইন্ডিয়ান ইন্ডিয়ান গেমার না? হ্যাঁ, উনি স্যাম্পলস আসছে, উনি 1000টা নাম্বার 30 ইউএসডি দিতেছে। এই যে 213টা পোস্ট আছে, 1000টা নাম্বার স্যার। ইন্ডিয়ান গেমার্স 213টা পোস্ট আছে, দেখি ভেতরে যাই। এখানে যান। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। ভাইয়া এই যে এখানে আসবেন, আসার পরে আপনি হচ্ছে এখান থেকে সাপোজ এই যে ইনি কিন্তু একজন গেমার, এখানে ক্লিক করবেন। ভাইয়া হ্যাঁ বলুন। হচ্ছে যে একজন একটা ইয়া করছে, সেটা হচ্ছে যে বিগ কমার্স নামে যে সাইটটা আছে বুঝছেন, হ্যাঁ ওটার জন্য ওনার কাছে ওই যে বাল্ক কিছু সিএসভি ফাইল রেডি আছে। মানে উনি বলছে হচ্ছে যে ওইটাকে সাইটে আপলোড করার জন্য যে ফরম্যাটে আনতে হবে সিএসভি তে, সেটা করে দিতে হবে। আমি আবার দেখাচ্ছি, এক্সটেনশনটা আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে অ্যাড করে নেবেন। এখান থেকে আপনি হচ্ছে অনলি ফলোয়ার যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, অনলি ফলোয়ার্স। ওকে, অনলি ফলোয়ার্সে যাওয়ার পরে এখানে দেখুন গেট লিস্ট অফ ইউজার আর রিজিউম স্ক্যান আছে, আপনি করবেন গেট লিস্ট অফ ইউজার, এখানে ক্লিক করবেন। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির যতগুলো ফলোয়ার্স আছে, হ্যাঁ সবগুলো জেনারেট হবে, আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে না। চলে যাচ্ছে। এখন আমরা এটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চলে আসলো, এক্সেলে ডাউনলোড করবে, যে এক্সেল সিএসভি ফরম্যাট আছে, আবার এক্সেল আছে, এক্সপোর্ট টু এক্সেলে ক্লিক করবেন, এই ডাউনলোড হয়ে গেছে। শো অন ফোল্ডার, ম্যাজিক না? স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার দেওয়া লাগবে, অনেক কথা আমি বুঝতেছি না তো, মানে হয়তো বা উনি অর্ডারটা দিবে। আচ্ছা দেখি আগে এদের রিসার্চ করে দেখি যে আপনার এই গেমারদের লিড কিরকম আছে। দেখুন আমি যে যাদের হচ্ছে ইউজার নেমগুলো ইয়া করলাম, দেখুন এক ক্লিকে আমি কতগুলো ফলোয়ারদের ইউজার নেম পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে দেখব যে প্রায় 1044টা এখানে জেনারেট হয়েছে, 1000 থেকে মেবি হয়, হ্যাঁ। তো এটা থেকে 1000টার মতো করে হয়, হয়তো ওদের পেইড ভার্সন আছে যেটাতে আমরা ফুল হচ্ছে 3000 যে ছিল 3000 ফলোয়ারকে আমরা জেনারেট করতে পারবো। তো আমরা আগে রিসার্চ করে দেখবো যে এগুলোর আসলে এলিটগুলোতে মানে ওই ইনফরমেশনগুলো গ্যাদার হয় কিনা। তো এই ইউজার নেম থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করব, কিভাবে করব একটু দেখি। এটার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব। এখানে গিয়ে সার্চ দেন ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো, ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো, কি লিখে সার্চ দেবেন? ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো V3 লিখেও সার্চ দিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো, এখানে ক্লিক করুন।
দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আছে doctor-farfar.com, ইমেল মার্কেটিং, দেখা যাচ্ছে? আচ্ছা ভাইয়া। এখানে ক্লিক করবেন। এই যে হচ্ছে এই ওয়েবসাইটের হচ্ছে লোগো। হ্যাঁ, এনাকে চিনেন? এনাকে কি চিনেন আপনারা? নাম তো লেখা আছে ডক্টর। হ্যাঁ স্যার, চেনা যায় না। চিনেন না? আপনার পরিচিত? দেখে তো ভূতের মতো মনে হচ্ছে। স্যার আমার বাসার পাখি। হ্যাঁ, জমদূত হাতে কি নিয়ে আছে দেখছেন? মশাল ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, এই সফটওয়্যারটা আমরা ইনস্টল দিব। এই যে এখানে এসে ডাউনলোড ফ্রম ফাইল আপলোড, ডাউনলোড ফ্রম আপ ফর ইভার, এগুলো যদি কাজ না করে তাহলে বলতেছে যে ইফ ফাইল আপলোড আর আপ এত নট ওয়ার্ক ইউজ দিস লিঙ্ক, এই লিঙ্কটা কাজ করবে। এই লিঙ্কটা ডাউনলোড ফ্রম ড্রপ প্যাক, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করে নেন। সকলে ডাউনলোড করুন, একটা জিপ ফাইল ডাউনলোড হবে। ভাই একটু লিংকটা দিয়ে দিন। আপলোড ফাইল আপলোড নাকি ফর আপ ফর এভার এটা করব ফর এভার? সবগুলোই ট্রাই করুন, না হলে নিচের লিঙ্কটা কাজ করবে। নিচের লিঙ্কটা ট্রাই করে দেখুন কোনটা কাজ করে আপনার পিসিতে। এই দুটো যদি কাজ না করে তাহলে এটা দিয়ে দেখবেন, ডাউনলোড ফ্রম ড্রপ প্যাক বা ড্রপাক, এটা। ওকে, আচ্ছা আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। আমি দেখাই যে এগুলো থেকে আমরা কিভাবে, আপনারা ততক্ষণে ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল করা খুব সহজ। ইনস্টল করার পর এরকম এই যে জমদূতের আইকন নিয়ে একটা হচ্ছে ইয়া শো করবে আপনার পিসিতে, এটা ওপেন করবেন, স্যার এখানে ইয়েস করুন। স্যার উনি আবার বলতেছে, স্যার উনি আবার বলতেছে এসএমএস পাঠাইতে হবে, এসএমএস পরিষেবার জন্য কত উনি সেটা জিজ্ঞেস করতেছে। এসএমএস পাঠানোর জন্য সফটওয়্যার লাগবে। দিতেছে যে ওকে বলুন যে তুমি এসএমএস পাঠানোর জন্য তুমি যদি সফটওয়্যার দাও তাহলে আমি পাঠাবো। হুম। উনি বলতেছে কত চাও তুমি, এইভাবে বলতেছে, জিজ্ঞেস করতেছে। না, ওনাকে বলুন যে তোমার এসএমএস পাঠাতে তুমি এসএমএস পাঠাবা না ইমেল পাঠাবা। ইমেল যদি পাঠাও তাহলে আমি পাঠাই দিতে পারবো, ক্যাম্পেইন করে দিতে পারবো। যদি এসএমএস পাঠাও তাহলে তোমাকে সফটওয়্যার দিতে হবে। হ্যাঁ, আমি তোমাকে ফোন নাম্বার জেনারেট করে দিব তোমার কাস্টমারের, কিন্তু তোমার এসএমএস পাঠানোর জন্য সফটওয়্যারের কষ্ট তোমাকে দিতে হবে আর সফটওয়্যারের অ্যাক্সেস দিতে হবে আমাকে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা স্যার, আসলে কি লিখবো স্যার, একটু লিখে দেন তো তাইলে আমার সুবিধা। মানে এই কথাগুলো আমি সাজাইতে পারতেছি। আপনি লিখুন হচ্ছে, তাহলে তো শিখুন। আমরা হচ্ছে সফটওয়্যারটা ওপেন করলাম, এখানে ইউজার নেম দিতে বলতেছে, যেগুলো আমরা অলরেডি ইম্পোর্ট করছি, এক্সেলে কনভার্ট করছি। ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো ফুল অ্যাক্টিভেট ডাউনলোড করছেন সবাই? ডাউনলোড করছেন কি সবাই? ভাইয়া লিঙ্কটা দিলে ভালো হতো। লিংক অলরেডি দিয়ে দিয়েছি। না কারো কি হয়েছে? আমার হচ্ছে না, ডাউনলোডে তো হচ্ছে না। কেন ডাউনলোড হচ্ছে না? তাহলে আমি কিভাবে ডাউনলোড করছি?
আচ্ছা আমি আমার ফরম্যাটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপাতত। ওয়েট। আচ্ছা এখান থেকে ডাউনলোড করে নিন। স্যার এসএমএস এর শর্ট দিব, এসএমএস টা নিতেছে না। এসএমএস কোথায়, ফাইবারে লিখতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ফাইবারে এসএমএস শব্দটা মনে হয় লেখা যাবে না। ওয়েট, হ্যাঁ জানা, হ্যাঁ জানা, আমি দেখতেছি। মানে আপনাকে নোটিফিকেশনে এসএমএস আপনি এই যে এভাবে লিখতে পারেন, এস স্পেস এম স্পেস এস, এভাবে দিতে পারেন। আচ্ছা এস স্পেস এম স্পেস এস, স্পেস দিয়ে দিয়ে দিতে পারেন। তিনটা স্পেস দিবেন এখানে, সরি দুইটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। পেয়েছেন সফটওয়্যারটা? আপনি লিংকটা কোথায় দিচ্ছেন ভাই? ভাইয়া পেয়েছি, ডাউনলোড হচ্ছে। আপনি কি SSLRN108 এই গ্রুপে কি অ্যাড নাই? SSLRN108 কেবল পাচ্ছি ভাইয়া। আচ্ছা, সফটওয়্যারটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পরে ইনস্টল করবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে আপনার যে একটা মনে করেন যে আইকন শো করবে ডেস্কটপে, সেখানে ক্লিক করলে এরকম একটা শো করবে। ওকে, এখানে ইউজার নেম দিতে হবে, ইউজার নেম। নরমালি আপনাদের যদি ইউজার নেমগুলো আমি দিতে চাই, এখানে আপনাদের ইউজার নেম দিলে কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো এখানে কালেক্ট হবে, অটোমেটিক কালেক্ট হবে সফটওয়্যারের মাধ্যমে। তো এখান থেকে কিছু ইউজার নেম আমরা নিয়ে নিই, যেটা আমরা এই যে এখানে অলরেডি কি করছি, কালেক্ট করছি। এখানে তো ফাইবার পেটাও নিতেছে না, পেটাও নিতেছে না। ভাই পে শব্দটা লেখা যাবে না তো? কি লিখবো? আপনি লিখবেন যে কি লিখতে চাচ্ছেন, আপনি আমাকে বলুন। আমি লিখতেছি if you ask me to do mail marketing I can do it and if your ask এটা কি বলতেছেন আপনি ভাই? এটা কি কোন ধরনের ইংলিশ বলতেছেন আপনি? দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা আচ্ছা, নোটপ্যাডের মধ্যে ডাটাগুলো রাখতে হবে। সাপোজ এখানে অলরেডি কিছু ডাটা আমি রাখছি, এগুলো ইনফরমেশনগুলো আমরা বের করব, রেখে সেভ করবেন কিন্তু। এখানে যান, ইম্পোর্টে ক্লিক করবেন, এই ফাইলটা ধরাই দিবেন, এখানে চলে আসবে, ইউজার নেমগুলো এখানে চলে আসবে। ওকে, এটা আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উপরে দেখুন, মাথার উপরে দেখুন, স্টার্ট করতে হবে। তার আগে অবশ্যই এখানে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে, মানে লগ ইন থাকতে হবে, লগ ইন ছাড়া কাজ করবে না। এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এগুলো আসার পর অনেক মনে করেন আপনি অনেকগুলো ডাটা নিয়েছেন, নিয়ে এটা আপলোড করে দিয়েছেন, আসার পর আপনাকে যেটা করতে হবে স্টার্টে ক্লিক করতে হবে। এটা মূলত নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে খেয়াল করবেন, এখানে এই যে অলরেডি
একটা কালেক্ট করে ফেলছে। এই যে এখানে দেখবেন এই যে প্রসিড 3 ইমেলস 1 ফোন 0, মানে ফোন নাম্বার যে কয়টা পাবে সেটা এখানে শো করবে। যেগুলোর ইমেল পাচ্ছে না সেগুলোকে স্কিপ করে যাচ্ছে। আপনি এক্সটেনশনটার নাম কি বলে রিপ্লাই ইনস্টাগ্রামের জন্য? এটা হচ্ছে ফলোয়ার এক্সট্রাক্টর, ইনস্টাগ্রাম ফলোয়ার এক্সট্রাক্টর। আচ্ছা ঠিক আছে। এই যে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে। মোটামুটি 29টা ছিল, 29টা থেকে 4টা প্রোফাইল এক্সট্রাক্ট করে ইমেল বের করতে পারছে। আপনার যদি মনে হচ্ছে যে না আপনি আবার স্টার্ট করবেন, করে দেখতে পারেন, সমস্যা নেই। সে আবার 30টা ছিল, এই যে বাকিগুলো দেখতেছে সার্চ করে। বলবে ওই এক্সটেনশনটা আসলে দেখতে কেমন ছিল? আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে এরকম, কেন আমি তো ডিরেক্ট ইউআরএল দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ইউআরএলটা দিয়ে দিয়েছি, ইউআরএল এ ক্লিক করলেই তো হচ্ছে। এরকম এরকম এটা মনে করেন যে হয়ে গেছে। তারপর এটা কি করতে হবে, আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি এখানে যতগুলো ইউজার নেম দিবেন ততগুলো প্রোফাইল এখানে স্টার্ট করবে। হ্যাঁ, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা বের করে দিবেন। এখানে মনে করেন যে শেষ হয়ে গেছে, এখন আপনি কি করবেন, এক্সপোর্ট করবেন। এটা ছিল ইম্পোর্ট, এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্টে ক্লিক করুন। আপনি হচ্ছে কি কি এক্সপোর্ট করতে চান। আমি চাই সবগুলো এক্সপোর্ট হোক। ইউজার আইডি, ইউজার নেম, ফুল নেম, ফোন, ইমেল, বিজনেস, ক্যাটাগরি, অ্যাড্রেস, সিটি, পকেট, ল্যাটিটিউড, আরো অনেক কিছু আছে। মেসেজ, এক্সটার্নাল ইউআরএল, বায়োগ্রাফি, ফলোইং ট্যাগ, অনেক কিছু। ওকে, এই যে এক্সপোর্টে ক্লিক করুন। সিলেক্ট অল, সিলেক্ট অল করাই আছে। আপনি সিএসবি তে ডাউনলোড করতে পারবেন, সিএসবি টেক্সটেও ডাউনলোড করতে পারবেন। তো টেক্সট না করে আমরা সিএসবি তে করব। আপনি কোথায় ডাউনলোড করতে চান, সাপোজ আপনি এখানে ডাউনলোড করতে চান। আমি কিছু একটা লিখলাম, লিখেছে, ওকে, হয়ে গেছে। এখন আমরা দেখি যে ফাইলটা কিরকম ডাউনলোড হলো। এই যে এই ফাইলটা ডাউনলোড করছি। ইউজার আইডি, ইউজার নেম,
ফুল নেম, মানে এই পার্সনের ফুল নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা বিজনেস ওদের ভাষা, ট্রু ফলস হাবিজাবি, হয়তো ভ্যালিডেশনের ব্যাপারটা থাকে এখানে। অ্যাড্রেস, সিটি, পকেট এটা আসেনি। আচ্ছা, তারপর মেসেজ এক্সটার্নাল, এটা দেখি, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। ওয়েবসাইট পাবেন, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট পাবেন। তারপরে বায়োগ্রাফি, বায়োগ্রাফিগুলো অনেক বড় হয়, মেবি অনেক বড়। এখানে ইমেল অ্যাড্রেসও আছে বায়োগ্রাফির সঙ্গে। তারপরে হচ্ছে ফলোইং ট্যাগ কাউন্ট, তারপর হচ্ছে ফলোইং কাউন্ট, ফলোয়ার কতগুলা, কার কার ফলোয়ার আছে, ভেরিফাইড এর অপশন এখানে প্রাইভেট রাখছে, আর এটা হচ্ছে প্রাইভেট কাউন্ট, অনেক কিছু। ঠিক আছে, আমরা অন্য অন্য আমরা যেগুলো কালেক্ট করলাম সেখান থেকে কিছু ইনফরমেশন দেখি, ট্রাই করি। এখান থেকে দেখি, এখান থেকে আমরা নিব হচ্ছে 50টা নিই সাপোজ। কপি, নোটপ্যাড, কন্ট্রোলে প্রিভিয়াসগুলো রিমুভ করে দিলাম, বাকিগুলো রাখলাম, রেখে কন্ট্রোল এস, সফটওয়্যারে যাব, এগুলো ক্লিন করে দিব, এটাও ক্লিন করে দিব, ইম্পোর্টে ক্লিক করব, এটা আপলোড করে দিব। এই যে সবগুলো চলে আসছে, 50টা দিছি, 50টায় চলে আসছে। আসার পরে স্টার্টে ক্লিক করে আপনি ঘুমায় পড়বেন, সফটওয়্যার কাজ করবে।
আচ্ছা, চাঁদ ভাই আছে গেমারদের কিন্তু লিড খুবই এক্সপেন্সিভ হবে। 50টা প্রোফাইল এক্সট্রাক্ট করে একটা ডাটা পাইছে। তার মানে এটা আপনার হচ্ছে দেখা যাবে এরা হাইড করে রাখছে, এদের পার্সোনাল ইনফরমেশন গুলো এরা হাইড করে রাখছে, যে কারণে সফটওয়্যার পর্যন্ত পাচ্ছে না এক্সট্রাক্ট করতে। তার মানে এই লিডগুলোর দাম অনেক বেশি চাইতে হবে। পার লিড $1 চাবেন। এতগুলা প্রোফাইল এক্সট্রাক্ট করে মাত্র একটা লিড জেনারেট করতে পারছে। শোল আলটিমেট 3384 জন ফলোইং আছে। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আচ্ছা, আমরা অন্য নিউজ দিয়ে দেখি। আমি যেটা দেখাইতে চাইছিলাম ইনফ্লুয়েন্সারদেরকে দেখাইতে চাইছিলাম, তাই না? ইনফ্লুয়েন্সারদেরকে যদি আমরা বের করতে যাই তাহলে এখানে গিয়ে কি টাইপ করবেন? ইনফ্লুয়েন্সার। সাপোজ মনে করেন এটা 8422টা লাইক আছে। আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারবেন। নরমালি আপনি যদি চিন্তা করেন যে আমি ম্যানুয়ালি হচ্ছে এই পার্সনকে নিয়ে কাজ করব। আমি স্কিপ করে যাব নাকি? কোন কাজটা? ওই যে গেমারের নাম্বার ক্রিয়েটটা। এই যে যেভাবে দেখালাম এভাবে রিসার্চ করুন। আপনার কাজটা আমি যেভাবে দেখাইলাম ইনস্টাগ্রাম থেকে, আপনি ইনস্টাগ্রাম থেকে রিসার্চ করুন, লিংকডইন থেকে। ওনার সাথে উনি এখন অর্ডার কনফার্ম করে দিবে না হয় তাইলে। আচ্ছা, উনি কত ডলার দিতে চায়? আচ্ছা আচ্ছা, আমি আপনার কাজটা নিয়ে একটু রিসার্চ করি। ওয়েট, আমরা হচ্ছে ইন্ডিয়ান গেমার, তো ইন্ডিয়ান অনলি ইন্ডিয়ান গেমার, তাই না? উনি তো 1000 লিটার জন্য $30 দিতে চাইছিল। 1000 1000-এর জন্য $30। অনলি ইন্ডিয়া 30। ইন্ডিয়ান গেমার্স এত পোস্ট 24,000 70,000। ইন্ডিয়ান গেমার ক্লাব, এটাই বড়। এখানে যাই। জি এরা মূলত ইন্ডিয়ান গেমারে হয়ে পোস্ট করছে, তার মানে এরা ইন্ডিয়ান গেমস নিয়ে কাজ করে। যেমন মোটামুটি আর যদি বায়ার হলো তাইওয়ানের। বায়ার তাইওয়ানের। তাইওয়ানের বায়ার। আচ্ছা ওয়েট, সরি মডেল রানি। হিউজ পরিমাণ ফলোয়ার। ইনি গেম নিয়ে কাজ করে, এনার প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে, তাই না? ফলোয়ার্স আছে, ফলোইং। ইনি মূলত আচ্ছা, আমরা একটা কাজ করি, ইনি যাকে ফলো করে ইনি অবশ্যই গেমার, ইনি ফলোয়ারদেরকে মানে গেমারদেরকেই ফলো করবে। কিন্তু কথা হচ্ছে তারা তারা কিন্তু ফরেন হতে পারে। নাম নিয়ে কি আমরা করতে পারবো? এটা আপনার গেমারদের নাম বলতে পারবো অবশ্য একজনকার। হ্যাঁ হ্যাঁ, আপনি গেমারদের নাম না, গেমারদের ইনস্টাগ্রাম ইউজার নেম জানতে হবে। ইনস্টাগ্রাম ইউজার নেম ওই সোল মর্টালই হবে। আপনি লেখেন সোল মর্টাল। সমস্যা নাই তো। এই যে আমরা সাপোজ মনে করেন যে যে ফলোইং আছে না, এই ফলোইং এদেরকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করে নিব। কিভাবে নিব? ফলোইংদেরকে এখানে যাব, এই যে ফলোইং, অনলি ফলোইং, এখানে ক্লিক করে নিব। নেওয়ার পরে এই যে গেট লিস্ট অফ ইউজার্স এখানে ক্লিক করব। নিমেষে শুরু হয়ে গেছে। এখান থেকে এক্সেল এক্সপোর্ট টু এক্সেল। এখানে ইউজার নেম হচ্ছে কার্টুন মেকার্স ফলোস। শো ইন ফোল্ডার।
ইউজার নেম আমরা মনে করেন যে এখান থেকে 100টা নিব সাপোজ, 100টা না 50টাই নেই, না 100টা নেই, যে কয়টা পাই। কপি কপি কন্ট্রোল এস, সফটওয়্যার ক্লিন, ওকে, ইম্পোর্ট টেক্সট ডকুমেন্ট, সবগুলো আছে, হ্যাঁ সবগুলো আছে, ওকে, স্টার্ট। ও চলে আসছে, ভাগ্য ভালো। কিন্তু ইউএসএ কে ফলো করছে উনি, ইউএসএ এর নাম্বার চলে আসছে। আচ্ছা যে কয়টা আসুক দেখি। হুম, আচ্ছা এটা হোক, আমি একটু চার্ট ভাইয়ের স্ক্রিনে চলে যাব। আপনার স্ক্রিনটা শেয়ার করুন তো দেখি কি সমস্যা। এটা এক্সট্রাক্ট হোক, ততক্ষণে আমি আপনার স্ক্রিনে যাই। আপনার স্ক্রিনটা শেয়ার করুন। কই উনি এখানে আসার পরে যে আপনি যেটা করবেন, ইম্পোর্ট লিস্টে ক্লিক করবেন। এখান থেকে যে আপলোড ফ্রম কম্পিউটার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, অথবা এই যে এই বক্সে ক্লিক করবেন। কম্পিউটার থেকে যে ফাইলটা আপনি আপলোড করতে চান সেটা আপলোড করে দিবেন। ক্লিয়ার? জি ভাই ওটা করছি, তারপরে কি করবো সেটা বুঝতেছি না। আচ্ছা ভাই আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতাম তাহলে মনে হয় বেটার হতো। আচ্ছা দেখি। আচ্ছা সফটওয়্যারটা দিয়ে, হ্যাঁ সফটওয়্যারটা দিয়ে কারা কারা লিড জেনারেট করলেন? অ্যাক্টিভেশন ইমেল সেন্ড, আপনি ইমেলটাকে ভেরিফাই করছেন? ভেরিফাই করে প্রোফাইলটা গেল কি? ইমেল অন ডেস্ক। আচ্ছা হ্যাঁ আপনার তো কাজ হয়ে গেছে। এখন কি করবো আসলে বুঝতেছি না তো, কিভাবে এটা কালেক্ট করবো কিভাবে? আচ্ছা এই পেজটা রিলোড দেন, কন্ট্রোল আর চাপেন। কন্ট্রোলার আপনি এখনো ভ্যালিডেশন করেন নাই, ভ্যালিড শুরু হয়নি আপনার। ওই যে প্লেতে ক্লিক করুন, প্লে, এখানে ক্লিক করুন, এই যে ভ্যালিডেট এখানে ক্লিক করুন। এই যে এটা কি জানি দেখাচ্ছে কস্ট, মানে আপনার ক্রেডিট নষ্ট হবে 94টা। এখানে কয়টা ক্রেডিট থাকে মানে এতগুলা যতগুলা 1000টা, 1000টা। আচ্ছা তাহলে হবে ইনশাআল্লাহ। এখানে ক্লিক করবো? হ্যাঁ ভ্যালিডেট, এই যে শুরু হয়ে গেছে। 30টা ভ্যালিড পাইছে, 34টা, 35 ভ্যালিড, আনভেরিয়েবল হচ্ছে 41, ইনভ্যালিড হচ্ছে 7। আচ্ছা আমি একটু বলে রাখি, এই যে আনভেরিয়েবলের ভেতরেও কিন্তু হচ্ছে ভালো ইমেল আছে।
আনভেরিয়েবল যেগুলা, এগুলা মূলত নেটওয়ার্ক কানেকশনের কারণে এটা দেখায়। আচ্ছা, আপনি মানে আনভেরিয়েবল গুলো আমি আবার মানে মেপ পাঠায় চেক করব, তাই তো? আনভেরিয়েবল গুলো আপনি আলাদা করে আবার এভাবে এখানেই করতে পারবেন, আবার ভ্যালিড পেতে পারেন আপনি। আর যদি ডিসপোজেবল আসে তখন কি আসে? আনভেরিয়েবলের নিচে ডিসপোজেবল। আর ডিসপোজেবল ইমেল মানে হচ্ছে আপনার ইমেলটা মনে করেন যে সিনট্যাক্স এরর যেটাকে বলি আমরা। হ্যাঁ, লিস্টটা দিছি টোটাল। সিনট্যাক্স এরর ইমেল এখানে আপলোড করবেন কেন? অযথা ক্রেডিট নষ্ট করবেন? এখানে আপলোড করার আগে ইমেলগুলো চেক করবেন। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, এখন ডাউনলোড করুন। এই যে 36 হচ্ছে ভ্যালিড। এখানে আসলে কিভাবে বুঝবো যে কোনটা ভ্যালিড কোনটা না? আচ্ছা, এটা ফাইল ডাউনলোড হইলো। হ্যাঁ, যেটা ফাইল ডাউনলোড করছেন সেটা ইয়া করেন, ওপেন করেন। এই যে এটা ভাইয়া, এটা ওপেন করতে হবে। এটা ওইটা ফাইল না। এটা ডাউনলোড হলো। আচ্ছা, আবার করতেছি। আবার করতে হবে না, ওখানে যান, এই যে হাতের বাম দিকে যান, এখানে ওপেন, এখানে যে তীরে ক্লিক করুন, তীর, শো ইন ফোল্ডার, এই ফাইলটা ওপেন করেন। এটাই তো ওপেন করছিলাম ভাইয়া। এ বাবা, আপনি কি দিচ্ছেন? আপনি কি অল ফাইলটাই একদম আপলোড করে দিয়েছেন, শুধু ইমেলগুলো দেন নাই? না ভাই, আমি ফাইল ধরাই দিয়েছিলাম। এক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে, সেটা হচ্ছে আপনি যদি শুধু ইমেলগুলো দিতেন তাহলে বেটার হইতো। আর আপলোড করার বলেন, আমি তাহলে আবার নতুন করে ইমেলগুলো দিয়ে দিই। আপনি ইমেলগুলো কপি করেন শুধু। শুধু ইমেলগুলো কপি করবো। ইমেলের ঘরটা বড় করুন, হ্যাঁ, অথবা হ্যাঁ, কপি করুন। 46 ইমেল। এটা 46, এটা শুধু ওই যে কানাডার। আচ্ছা, কপি করলাম। কপি করে আপনি একটা হচ্ছে ইয়াতে নিন, এক্সেলে নিন, অথবা ইয়াতে ওই নোটপ্যাডে নিন। আচ্ছা, ওখানে কি নোটপ্যাডের অপশন আছে দেখুন তো, আপলোড করার সময় কি ফাইল দিতে বলছে? শুধু বলছে ফাইল। ও, সিএসভি আর এক্সেল। আচ্ছা, ঠিক আছে, এক্সেলে করতে হবে। এক্সেলে নেন, শুধু ইমেল গুলো নেন। চাঁদ ভাই কই গেল? চাঁদ, এটা কি করলেন? হ্যাঁ স্যার, আমি আছি। উনি বলছে কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল চেপে ধরে জেড। হ্যালো স্যার, প্রথম ঘরটাতে সিলেক্ট করেন, প্রথম ঘরটা সিলেক্ট করে কন্ট্রোল ভি চাপেন। ওই সিলেক্ট না, ওই সিলেক্ট করতে বলি নাই, নরমাল সিলেক্ট। আচ্ছা, নরমাল। হ্যাঁ, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা মানে কেটে গিয়েছে, আরেকবার ইয়ে করতে হবে। হ্যাঁ, বলুন। কন্ট্রোল এস দেন, এখন আপলোড করে দেন। চাঁদ ভাই বলুন, আপনার স্পিকারটা মিউট করুন। হ্যাঁ স্যার, উনি বলল যে ওনার বসের অনুমতি নিয়ে উনি অর্ডারটা প্লেস করবে, এরকম মাত্র করবে। উনি তো কয়েকদিন থেকে আমার সাথে কনভারসেশন করতেছে, মানে বলছি আমরা প্রায় 8 দিন হচ্ছে। আচ্ছা, আপনি ওনাকে একটা স্যাম্পল বের করে দিন, আপনি ওনাকে একটা স্যাম্পল বের করে দিন
ইউটিউব স্যাম্পল লাগবে না ইউটিউব এরকম আর কিছু? হচ্ছে ইনস্টাগ্রাম, এই দুটো থেকে স্যাম্পল বের করে দিবেন। স্যাম্পল দেন ভাই, স্যাম্পল দেন। স্যাম্পল দিলে আপনার কাজটা আপনি 80% পাবেন। আচ্ছা স্যার, আমি এটা কি ভাই রান করবো? হ্যাঁ, রান করতে হবে। ভ্যালিডেট। 93, 95, খুব দ্রুত, এটা খুব ফাস্ট সফটওয়্যার। স্যার উনি তো আর একটা জিনিস বলছে যে ওনার এসএমএস এর মানে প্রথমে দরকার, উনি এরকম বলছে আমাকে, মানে এসএমএস পাঠারও কি স্যাম্পল হবে এরকম কিছু? আপনি লিডের স্যাম্পল দিবেন, লিড। এসএমএস এর কথা ভুলে যান, হ্যাঁ সেটা তো। আপাতত এসএমএস এর কথা ভুলে যান। ফোন নাম্বারটা যদি উনি দেয় আমি বেশি সার্চ করবো, যদি $200-300 চাবো, যদি দেয়তে দিবেন। আর যদি পাইনি আমি ওটা $1000, এই 1000টা নিলেও $200-300 দিয়ে আপনি এসএমএস করতে পারবেন। যাবে না কেন? যাবে, অবশ্যই যাবে। পারলে $5 করে দেবো। $5 আমাদের মনে হয় একটু কম দেওয়া লাগতো ভাইয়া, 45টা আপলোড করছি, 97 গিয়ে আটকে আছে। সমস্যা নাই, কন্ট্রোল আর চাপেন। আচ্ছা, একটু অপেক্ষা করেন তাহলে। এই যে হয়ে গেছে, অনলি 13টা ভ্যালিড পেয়েছে, আনভেরিয়েবল 16টা। আচ্ছা, আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানাই, সেটা হচ্ছে ইনভ্যালিডে যেগুলো সেগুলো শুধু রিমুভ করে দিবেন, আনভেরিয়েবল আর আননোন এগুলো রেখে দিবেন। এগুলো কি আমি ওই যে মানে এগুলো আপনি মেল টেস্টার দিয়ে অথবা ট্রু মেল দিয়ে সিঙ্গেল ভেরিফাই করে করে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমি একটু যে শীটটা ওপেন করি যেটা আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ওপেন করুন, 1টা 2 বাজে, আমি আর কোশ্চেন নিব না আজকে। ভাই ওপেন আমি একটা কথা বলে যান, যদি ইমেল সেন্ড করার কথা উনি বলে, আমি একটা করে ইমেল সেন্ডে কত করে চাবো? একটা করে না, আপনি 100 ইমেল সেন্ড করে দিবেন, $5। এখান থেকে ভ্যালিড আর হলো আনভ্যালিড $5। হ্যাঁ, 100টা। সরি, এসএমএস ফোন নাম্বার এসএমএস। আচ্ছা, এটা এসএমএস তো সফটওয়্যারের মাধ্যমে করতে হয়, এই সফটওয়্যার যদি আপনার ক্লায়েন্ট দেয় তারপরে আপনি ওই কাজটা হ্যান্ডেল করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, okay. ভাইয়া ওপেন করছি ফাইলটা। হ্যাঁ, এখান থেকে আপনি ওই যে ওখানে গিয়ে আপনি শুধু ভ্যালিড গুলা ডাউনলোড করতে পারবেন। আপনি তো ভ্যালিড ইনভ্যালিড সব ডাউনলোড করছেন, ওই যে যেখানে ডাউনলোড করছেন সেখানে ভ্যালিড গুলো ডাউনলোড করা যায়, সেখানে যান। এখানে গিয়ে যে পাশে যে 3টা ফটো আছে এখানে ক্লিক করুন, কাস্টম ডাউনলোডে ক্লিক করুন, এখান থেকে এই যে ডেলিভারেবলে ক্লিক করুন, ক্লিক করার পরে এই যে ভ্যালিড, অনলি ভ্যালিড ডাউনলোড করুন। এখানে শুধু ভ্যালিড গুলো আছে, এই ভ্যালিড গুলা আপনি কপি করে আপনার শিটের মধ্যে পেস্ট করে দিবেন, অথবা আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই, আপনি শুধু ইনভ্যালিড গুলো ডাউনলোড করবেন। আপনার তো ইনভ্যালিড গুলোকে বাছাই করা দরকার, তাই না? ইনভ্যালিড না, এই যে আনভেরিফাইবল না কি জানি বললেন, এই যে এইটার কথা, এই যে এইটা আনভেরিফাইড, ওটা হচ্ছে ইনভ্যালিড। আপনি ওই যে ইয়েতে যান, আবার আপনার শিটে যান, শিট মানে আপনার যেখানে ট্রু মেল। আচ্ছা ট্রুমিলে। এখান থেকে 3টা ফটোতে ক্লিক করুন, আপনি এখান থেকে কাস্টম ডাউনলোড, ও এখানে আনভেরিয়েবলের মধ্যে কি কি আছে সিলেক্ট করুন তো দেখি। আনভেরিয়েবল ইনক্লুডিং রেজাল্ট, ইনভ্যালিড, আর হচ্ছে ডিসপোজাল, আর হচ্ছে ব্যাড সিনট্যাক্স। আনভেরিয়েবল কয়টা আছে, আনডেলিভারেবল, এই কয়টা ডাউনলোড করুন। আচ্ছা, এই ফাইলটা ওপেন করুন। আচ্ছা, এই ইনভ্যালিড যে কয়েকটা ইমেল, এই কয়েকটা ইমেল কপি করুন। কপি করে আপনার মেল শিটে যান,
মেল শিট। না না, মেইন শিট, কাজের শিট, যেখান থেকে 45 আপনি যেখানে রাখছেন ক্লায়েন্টকে দেওয়ার জন্য। আচ্ছা, বুঝতে পারছি। এখানে যাওয়ার পরে ইমেলের যে ঘরটা, সেই ইমেলের ঘরে একদম নিচে চলে যান। একদম নিচে যান, হ্যাঁ, এখানে পেস্ট করে দেন। একদম নিচে, হ্যাঁ, এখানে পেস্ট করে দেন। এখন আপনি জানেন যে ইমেলগুলো কি ইনভ্যালিড। উপর থেকে এই ঘরটা মার্ক করেন। তারপরে আপনি যাবেন হচ্ছে হোম থেকে যাবেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, সেখান থেকে হাইলাইট সেলফ রুলস, সেখান থেকে ডুপ্লিকেট ভ্যালু। যে সমস্ত ইমেল লাল হয়ে গেছে ওগুলো রিমুভ করে দেন, তাহলে আপনি এটাকে ডিসপোজাল মুক্ত করলেন, মানে ইনভ্যালিড মুক্ত করলেন, বাকিগুলো ভ্যালিড। এটা ভাইয়া রিমুভ করবে কিভাবে? একটা করে মার্ক করেন, একটা করে রো মার্ক করেন। যেমন এখানে আপনি চারটা রো মার্ক করতে পারবেন। হ্যাঁ, রিমুভ। ওকে, এটা আপনার ইনভ্যালিড মুক্ত হয়ে গেল। ঠিক আছে, মানে এখন যেগুলো পাবো এগুলো সব ভ্যালিড। ভ্যালিড বলতে এখানে আপনার যে কিছুগুলো আছে যেগুলো আপনি হচ্ছে একদম ভ্যালিড, আর কিছু আছে যেগুলো কি ম্যানুয়ালি চেক করতে হবে। ও আচ্ছা, ওই যে ভ্যালিড গুলো তো আমরা পেয়ে গিয়েছি, ওইটা বেন্ডিতে যেগুলো আছে ওগুলো আমি ম্যানুয়ালি চেক করবো। হ্যাঁ, সেটাও আপনি এইভাবে সেপারেট করে নিতে পারবেন। ওই ভ্যালিড গুলা এনে এখানে নিচে বসাই দিবেন, তাহলে ভ্যালিড গুলা লাল হয়ে যাবে, আর বাকিগুলা যেগুলো লাল হবে না সেগুলো আপনি ম্যানুয়ালি ভ্যালিড করে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।